আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমার পুরো প্রিভিয়াস যে ভিডিওটি ছিল সেটার মধ্যে আপনারা হয়তো দেখেছেন আমি সেলস ডাটা অ্যানালিসিস নিয়ে একটি প্রজেক্ট দেখিয়েছি। সো আজকে আমরা যেটা দেখব সেটি হচ্ছে যে ডাটা কিভাবে ক্লিনিং করতে হয় বা ডাটা ক্লিন করতে হয় কিভাবে? কারণ আমরা জানি যে যেকোনো ডাটা সেট নিয়ে কাজ করার ক্ষেত্রে সে যেকোনো ডাটা অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্ট যে সর্বপ্রথম যে কাজটি করে থাকেন সেটি হচ্ছে ডাটা ক্লিন করে থাকেন। কারণ হচ্ছে যদি ডাটা ক্লিনিং ছাড়া কোনো ডাটা সেট নিয়ে কাজ করা হয় তাহলে যে কাঙ্ক্ষিত আউটকাম আমরা আশা করি বা ইনসাইট আমরা বের করার চেষ্টা করি সেটাই আসলে সেটিতে অনেক ভুল থাকতে পারে। তো আমরা যে কাজটি করব সর্বপ্রথম যেকোনো ডাটা সেট পাওয়ার পরেই সেটি হচ্ছে পাওয়ার কোয়েরি ইউজ করে এক্সেলে পাওয়ার কোয়েরি একটি অনেক পাওয়ারফুল একটা টুল। সবাই আমরা অনেকেই জানি। যারা বিগিনার আছেন তাদের জন্য এটা আমি আবারও বলে দিচ্ছি। পাওয়ার কোয়েরির সাহায্যে ডেটা ক্লিন করা অনেক সহজ। এটা অনেক একটা স্ট্রং একটা টুল। সো চলুন আমরা শুরু করি। সর্বপ্রথম যে কাজটি করব আমরা হচ্ছে ডাটা ইনসার্ট করব। এখন ডাটা ইনসার্ট করার জন্য আমরা চলে যাই ডাটা ট্যাবে। সেখানে গেট ডাটাতে গিয়ে আমি যেহেতু সিএসভি ফাইল আম আমার ডাটা সিএসভি ফরম্যাটে আছে। তো আমি সিএসভি ফরম্যাটে ক্লিক করলাম। এখান থেকে আমি ডাটা সেটটা সিলেক্ট করে নিলাম। এখন পাওয়ার কোয়েরি ওপেন হবে। এখান থেকে আমাদের প্রথম যে ২০০ রো সেটা শো করতেছে। সো আমাদের ডাটাসেটে একটা প্রিভিউ আমরা এখান থেকে পাচ্ছি। তো আমরা শুরুতেই এখানে লোড দিলে ডিরেক্ট ডাটাসেটটি এক্সেলে শিটে চলে যাবে। সো আমরা এটা করব না। আমরা ট্রান্সফর্ম ডাটাতে ক্লিক করব। কারণ আমরা ফার্স্টে ডাটাসেটটা ক্লিন করব। সো এখানে যে জিনিসটি আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে এটি একটি আম ক্রিকেট রিলেটেড ডাটাসেট যেখানে বিভিন্ন প্লেয়ারের নাম, কান্ট্রি এবং তাদের পার্সোনাল ইনফরমেশন সহ তাদের ক্যারিয়ারের বিভিন্ন ক্রিকেট স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে। সো আমাদের যে কাজটা শুরুতেই করতে হবে সেটি হচ্ছে যে আমাদের এই ডাটাকে ক্লিন করার ক্ষেত্রে আমাদের যে আননেসেসারি যে কলামগুলো রয়েছে সেই কলামগুলোকে সরিয়ে ফেলতে হবে। তো আমরা এখানে যদি একটু খেয়াল করে দেখি যে আমাদের কি ইনফরমেশন আমাদের এই ডাটা সেটের ক্ষেত্রে পরবর্তী কোনো অ্যানালাইসিস করার ক্ষেত্রে কাজে লাগবে না, সেগুলো আমরা যদি একটু বের করার চেষ্টা করি। যেমন এডুকেশন একটা প্লেয়ারের ক্ষেত্রে আমার তেমন দরকার হবে না আশা করি। সো আমি এই আ কলামটাকে সিলেক্ট করলাম। তারপর হচ্ছে হাইট, তারপর নিকনেম অ্যান্ড দেন হচ্ছে রিলেশন। এখানে কোন প্লেয়ার কি রিলেশন পার্সোনাল ইনফরমেশন এটা তেমন কিছু না। সো এটা আমি চাইলে রিমুভ করে দিতে পারি। আর ইন এ নাটশেল এটা এই কলামটা রিমুভ করার পিছনে যে মেইন কারণটি হয়েছে সেটি হচ্ছে এই কলামের ম্যাক্সিমাম হচ্ছে ব্ল্যাঙ্ক। সো আমরা চাইলে এটাও রিমুভ করে দিতে পারি। সো এখানে ডেসক্রিপশন এটা যেহেতু পুরোপুরি টেক্সট, সো কোনো ফার্দার আমরা কোনো যখন অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমরা নিউমেরিক্যাল কলামগুলোকেই আমরা রাখার চেষ্টা করব। সো কারণ হচ্ছে এই ডেসক্রিপশন যে ফরম্যাটে আছে টেক্সট ফরম্যাটে সেটা আমাদের অ্যানালাইসিসে তেমন কোনো কাজে লাগবে না। আর অ্যাওয়ার্ডস এর এই কলামটাতেও ম্যাক্সিমাম সেলসই হচ্ছে ব্ল্যাঙ্ক। হ্যাঁ, তো আমাদের কলামগুলো রিমুভ হয়ে গেল। সো এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদের এখানে দেখতে হবে যে আমাদের কোনো ডুপ্লিকেট আম রো রয়েছে কিনা, ডুপ্লিকেট কোনো ইনফরমেশন এখানে আছে কিনা। সো আমি এখানে হচ্ছে গিয়ে আচ্ছা আমরা এখানে শুরুতে যেটা করতে পারি যে আইডিটা আমরা দেখতে পারি। আর যেহেতু আইডি প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রে আলাদা হয়ে থাকে। সো আমরা আইডিতে ক্লিক করে রাইট ক্লিক করে এখানে রিমুভ ডুপ্লিকেটস এ ক্লিক করলে সব ডুপ্লিকেটস গুলো চলে যাবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আম এখান থেকে ডুপ্লিকেট গুলো রিমুভ হয়ে গেছে। সো নেক্সট যে কাজটা আমাদের করতে হবে যে এখানে বিভিন্ন কলাম বিভিন্ন ফরম্যাটে দেওয়া এবং ডেটা টাইপগুলো বিভিন্ন রকম। সো কোনোগুলো আছে হোল নাম্বারে, কোনোগুলো আছে টেক্সট ফরম্যাটে। সো আমাদের এখানে যে জিনিসটা করতে হবে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আইডি এটা নাম্বার ফরম্যাটে আছে। সো এটা কোনো কাজ করব না আমরা। নেম যে ইয়েটা আছে এটা টেক্সট ফরম্যাটে আছে। ওকে ফাইন। কান্ট্রি ওকে। ফুল নেম এটার ক্ষেত্রে সবার নাম দেওয়া আছে। এটাতে কোনো সমস্যা নেই। আম আমরা এখানে দেখতে পাচ্ছি যে জন্ম তারিখ সহ জন্ম কোথায় হয়েছে সেটি দেওয়া আছে এবং মৃত্যু তারিখ কত বছর বয়সে তিনি মারা যান এবং তার কোথায় মারা যান সেটি উল্লেখ করা আছে। সো আমরা শুরুতে এই ২ টা কলাম নিয়ে আগে কাজ করি। আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে যে আমরা এখান থেকে বার্থ ডেট, বার্থ ইয়ার এবং হচ্ছে গিয়ে বার্থ প্লেসটা বের করব বন্ড কলাম থেকে। অনুরূপভাবে আমরা হচ্ছে ডাইট কলাম থেকে আমরা যে দিনে তিনি মারা যান, যে সালে মারা যান আর যে জায়গায় তিনি মারা যান সেই গুলো আমরা বের করব। পাশাপাশি হচ্ছে যে কারেন্ট এইজ এখানে যাদের হচ্ছে যারা মারা গেছেন তাদের এজটা এখানে দেওয়া আছে ডাইট কলামের ভেতরে। সো এটা আমাদের এক্সট্রাক্ট করে কারেন্ট এজের সাথে মার্জ করলে আমরা হচ্ছে গিয়ে তাদের এজটা পেয়ে যাব। সো চলুন আমরা শুরু করি। এখন আমরা যে কাজটি করব সেখানে হচ্ছে কি আমরা এই কলামটিতে যাব। সো আমরা শুরুতেই এখানে দেখতে পাচ্ছি যে কিছু সেল এরকম ডেট আননোন দেওয়া। সো আমরা শুরুতে এটা ফিল্টার করে বের করার চেষ্টা করি।
এখানে গিয়ে আমি সার্চ দেবো ডেট লিখে। সো আমার এখানে যতগুলো ডেট রিলেটেড কলাম ছিল সবগুলো চলে আসছে। সো আমি এগুলো হচ্ছে ডিসিলেক্ট করে ওকে প্রেস করে দেবো। তো ওকে প্রেস করে দেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখবো যে আমার এখানে কোনো ডেট আননোন রিলেটেড কোনো কলাম নেই। সো এখন আমার এখানে যা আছে সব হচ্ছে বার্থ প্লেস এবং বার্থ ডেট এই রিলেটেড ইনফরমেশন। সো আমি এই কলামটাকে এখন হচ্ছে ডুপ্লিকেট একটা কলাম ক্রিয়েট করব। ডুপ্লিকেট এই কলাম থেকে আমি হচ্ছে কি আমার বার্থ প্লেয়ারের বার্থ ডেট এবং বার্থ প্লেসটা আলাদা করার চেষ্টা করব। তো শুরুতে হচ্ছে আমি বার্থ ডেটটা বের করার চেষ্টা করি। বার্থ ডেটটা বের করার জন্য আমার যা করতে হবে, শুরুতে আমার এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার ক্ষেত্রে আমি টেক্সট বিফোর ডেলিমিটার এটা ইউজ করব। এখানে হচ্ছে কমা দিয়ে নিব। যেহেতু আমি শুধু ডেটটা আলাদা করব, সো আমার হচ্ছে একটা ডেলিমিটার স্কিপ করতে হবে। সো আমি এখানে 1 দিয়ে দিব। ওকে প্রেস করে দিলাম। এখন এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ডেট বার্থ ডেটটা শুধু এখান থেকে এক্সট্রাক্ট হয়ে গেছে। সো এখন হচ্ছে আমি একটা এখান থেকে যদি আমি এক্সট্রাক্টের মাধ্যমে ডেটটা বার্থ ডেট, বার্থ মান্থ এইসব আলাদা করতে চাই, সেক্ষেত্রে আমার কিছু সমস্যা হতে পারে। কারণ হচ্ছে গিয়ে এখানে কিছু সেলে আমি দেখতে পাচ্ছি যে ইয়ারের সাথে বার্থ প্লেসও রয়ে গেছে। সো আমার এখানে যে জিনিসটা করতে হবে যে আমার এখান থেকে সবার শুরুতে ইয়ারগুলোকে একটা কাস্টম কলামের মাধ্যমে আলাদা করে ফেলতে হবে। তার মানে আমি হচ্ছে গিয়ে যে কাজটা করবো, যে কাস্টম একটা কলাম ক্রিয়েট করবো, সেই কলামের মধ্যে আমার যে ইয়ারগুলো মূলত 4 ডিজিটের হয়ে থাকে। সো আমি এখান থেকে ইয়ারগুলোকে এক্সট্রাক্ট করে ফেলবো। সেক্ষেত্রে আমার একটা আলাদা কাস্টম ফর্মুলা ইউজ করতে হতে পারে। সো আমরা চলেন দেখি কিভাবে এই কাস্টম কলামটা ক্রিয়েট করা, কাস্টম ফর্মুলা ইউজ করা যায়। আমরা এখন হচ্ছে কাস্টম কলাম ক্রিয়েট করবো। কাস্টম কলাম ক্রিয়েট করার জন্য হচ্ছে আমার প্রথমে এই কলামটি সিলেক্ট রাখতে হবে, যেটা আমরা মাত্র কপি করলাম। তো এখন হচ্ছে আমি অ্যাড কলামে চলে যাবো। এখানে অ্যাড কলাম থেকে হচ্ছে কাস্টম কলাম। আমরা এখন হচ্ছে কাস্টম কলাম ক্রিয়েট করব। কাস্টম কলাম ক্রিয়েট করার জন্য হচ্ছে আমার প্রথমে এই কলামটি সিলেক্ট রাখতে হবে। এখানে আমি কাস্টম কলাম নেমের নাম দিয়ে দিই এক্সট্রাক্টেড আচ্ছা বার্থ ইয়ার। ফর্মুলাটি শুরুতে আমরা শুরু করব লেট দিয়ে। তারপর হচ্ছে আমি যেহেতু আমি এখান থেকে একটা টেক্সট বের করতে চাচ্ছি, সো আমি লিখতে পারি একটা ভ্যারিয়েবল নেম দিতে পারি এক্সট্রাক্টেড টেক্সট। আপনারা চাইলে এক্সট্রাক্টেড ইয়ারও লিখতে পারেন। সো আমি এখানে যেটা ইউজ করবো সেটা হচ্ছে আমার যেহেতু আমি যে কলামটা ইউজ করতেছি সেটি হচ্ছে এখানে একদম নিচের দিকে চলে যাই, বন্ড কপি। সো আমি এটা ইনসার্ট করে দিলাম। এখন এখানে আমি লিখব টেক্সট ডট সিলেক্ট হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট কমা কমা দিয়ে হচ্ছে ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। সো যেহেতু ইয়ারগুলো হচ্ছে নাম্বার, সো আমি হচ্ছে শুরুতেই এখানে বলে দিতে চাই যে 0 থেকে 9-এর মধ্যে যেসব নাম্বার রয়েছে টেক্সটের মধ্যে সেগুলোকে আলাদা করে ফেলতে। দেন হচ্ছে আমার এখানে আমি এই যে টেক্সটটা এক্সট্রাক্ট করা হলো সেটা লেংথের জন্য আমি একটা লেংথ ভেরিয়েবল নিতে পারি। লেংথ ভেরিয়েবল নেওয়ার পর হচ্ছে আমি বলবো যে এই টেক্সটের লেংথ একটা ফাংশন আছে, সেটা হচ্ছে যে টেক্সট ডট লেংথ সরি এক্সট্রাক্টেড টেক্সট দেন হচ্ছে কমা। তারপর হচ্ছে এখন আমরা দেখব যে এখানে একটা লজিক দাঁড় করাতে হবে যে এই লেংথ যে আমরা বের করলাম এক্সট্রাক্টেড টেক্সটের, সেই লেংথটা কি 4-এর সমান বা 4-এর থেকে বড় কিনা। যদি 4-এর থেকে বড় অথবা 4-এর সমান হয়, যেহেতু আমরা জানি ইয়ার 4 ডিজিটের হয়, সো 4-এর থেকে বড় বা 4-এর সমান হলে আমরা সেটাকে আর কি আমরা ইয়ার হিসেবে ধরে নিব এবং আমরা সেটাকে ইয়ার ভ্যালু হিসেবে কনভার্ট করে ইনপুট দিব। সো যেটা করতে হবে যে শুরুতে আমি একটা ইয়ার ভ্যালু ভ্যারিয়েবল নেম দিলাম, ইফ লেংথ greater than equals to 4, then text dot middle একটা ফাংশন text dot middle এ আমার হচ্ছে এক্সট্রাক্টেড যে টেক্সটটা সেটার মাঝ থেকে আমার হচ্ছে এই যেখানেই থাকুক সে এক্সট্রাক্টেড টেক্সটের সেখান থেকে আমার এটা বের করে নিয়ে আসবে। তো লেংথ মাইনাস, এখন সে লিঙ্কটা যদি 4-এর থেকে বড় হয় বা ছোট হয় সেক্ষেত্রেও
যাতে এটা বের করতে পারে। সো এই হয়ে গেল আমার কোডটি, ফর্মুলাটি লেখা। সো দেখি আমরা এটা কাজ করে কিনা। সো এখানে দেখা যাচ্ছে যে আমরা আমাদের সবগুলো ইয়ার এখানে পেয়ে গেছি। এখন এখান থেকে মান্থ এবং ডেটই আলাদা করতে হবে। সো তারিখ আলাদা করার ক্ষেত্রে আমার এখানে এই কলামটিকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন হচ্ছে আমি ট্রান্সফর্মে চলে যাব। ট্রান্সফর্মে গিয়ে থেকে এক্সট্রাক্টে যাব। তাহলে আমি শুধু, এখন যেহেতু ইয়ারটা বের হয়ে গেছে, সো আমি ইয়ারটা বাদে মান্থ এবং হচ্ছে ডে এই দুইটা রাখার চেষ্টা করব। সো আমাকে এখানে ডিলিমিটারটা ইউজ করতে হবে, কমা, এবং আমি ওকে দিয়ে দেবো, যেহেতু এটা ফার্স্ট কমা, এখানে কোনো আর কমা নেই। সো এখান থেকে আমার হচ্ছে সবগুলো তারিখ বের হয়ে গেছে, তারিখ এবং মাস বের হয়ে গেছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু রোতে ইয়ারটা রয়ে গেছে, কারণ হচ্ছে যে আমাদের কলামের মেইন যে ডেটাটা সেটাতে ফার্স্টেই মান্থ বা ডে কোনোটাই দেওয়া নেই, শুরুতেই রয়েছে ইয়ার। সো এখানে ইয়ারটা শো করতেছে। তাহলে আমরা এখানে যেটা করতে পারি শুরুতে, যে আমরা এই যেহেতু এটা টেক্সট ফরম্যাটে আছে, সো আমি ফরম্যাটটা যদি চেঞ্জ করে দিই, আমি ডেট ফরম্যাটে নিয়ে গেলাম। এখন ডেট ফরম্যাটে নিয়ে যাওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে আমার এখানে কিছু এরর দেখাচ্ছে, যেহেতু সেই সালগুলো এখন ডেট ফরম্যাটে আনার পর যেটু এটা কোনোভাবেই শো করতে পারতেছে না। সো এখানে এরর দেখাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি যে 2024 দেওয়া আছে, যেহেতু এখানে ইয়ার উল্লেখ নেই, সো এখানে 2024 দিচ্ছে, লেখা দেখাচ্ছে। সো আমরা এটা চাইলে একটু এখান থেকে মান্থ আর ডেটা এক্সট্রাক্ট করে ফেলি। শুরুতেই আমাকে এখানে কপি করে ফেলতে হবে একটা কলামটা। কপি, ডুপ্লিকেট কলাম নিয়ে নিলাম। সো ডুপ্লিকেট কলাম নিয়ে নেওয়ার পর আমি এই কলামটাকে এই পাশে নিয়ে আসি। যেটা হচ্ছে এখান থেকে আমি তারিখটা বের করব, আর এখান থেকে আমি মান্থটা বের করব। এখন আমরা এখানে দেখব যে কিছু এরর দেখতে পাচ্ছি। তো আমরা যেহেতু এখানে শুধু আমরা ইয়ারটা পেয়েছি, যেহেতু মান্থ বা তারিখ কোনোটাই দেওয়া ছিল না, তো আমরা এখানে ধরে নিতে পারি যে উনি 1947 সালের 1 জানুয়ারি ওনার জন্ম। সো এখানে আমাদের ডাটা অ্যানালাইসিসের সুবিধার্থে আমরা এটা ক্লিনিং এর ক্ষেত্রে আমরা এটা করতে পারি। সো আমরা এখানে কি করব, শুরুতে আমরা এখানে রিপ্লেস ইররে যাব। রিপ্লেস ইররে যাওয়ার পর আমরা ভ্যালুর জায়গায় শুধু 1 দিয়ে দেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 চলে আসছে। অনুরূপভাবে এখানে আমি এই এররটা চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ, তো হয়ে গেল আমাদের কাজ। এখন আমি এইটাকে চেঞ্জ করে দিই, বার্থ ডে, এখন আমি এখানে বার্থ ইয়ার, বার্থ ডে, বার্থ মান্থ এই কলামগুলি হচ্ছে মার্জ করে দিলেই আমি বার্থ ডেটটা পেয়ে যাব। এখানে মার্জ কলামে ক্লিক করব। মার্জ কলামে ক্লিক করার পর সেপারেটরটা আমি হচ্ছে কাস্টমে যাব। কাস্টমে গিয়ে আমি স্ল্যাশে ক্লিক করব, আর কলাম নেমের জায়গায় আমি বার্থ ডেটটা লিখে দেব। তো আমরা পেয়ে গেলাম আমাদের বার্থ ডেট। এখন আমি এখানে বার্থ ইয়ার, বার্থ ডে, বার্থ মান্থ এই কলামগুলি হচ্ছে মার্জ করে দিলেই আমি বার্থ ডেটটা পেয়ে যাব। এখানে মার্জ কলামে ক্লিক করব। মার্জ কলামে ক্লিক করার পর সেপারেটরটা আমি, এখন আমরা যে কাজটি করব, এখানে এই বার্থ ডেট এই কলামটিকে আমাদের মার্জ করার পর এখন আমরা এখানে এটার ফরম্যাটটা চেঞ্জ করব। ফরম্যাটটা চেঞ্জ করার জন্য যদি আমরা এখানে ডেটে ক্লিক করি, তাহলে আমরা দেখব এটি অটোমেটিক্যালি ডেট ফরম্যাটে চলে যাচ্ছে। সো এখন এটা ডেট ফরম্যাটে কনভার্ট হওয়ার পর আমরা এখন চলে যাই আমাদের পূর্বের সেই কলামটিতে। এখন আমাদের বের করতে হবে বার্থ প্লেস। তো আমরা আবার একটা ডুপ্লিকেট কলাম ক্রিয়েট করি। ডুপ্লিকেট কলাম ক্রিয়েট করার পরে হচ্ছে এখন আমাদের প্রথম যে দুইটা কমা রয়েছে সেই দুইটা বাদে আমাদের সিলেক্ট করতে হবে, কিন্তু সেইখানেও একটা প্রবলেম আছে যে কিছু কিছু জায়গায় শুধু ইয়ার দেওয়া আছে,
কিছু কিছু জায়গায় হচ্ছে উম, আমার আম, কিছুই দেওয়া নেই, যেমন কমা নেই। তারপর হচ্ছে হ্যাঁ, এইরকম অনেকগুলো সেল রয়েছে যেগুলোতে এইভাবে শো করতেছে। এখন তো যে জিনিসটা আমাদের এখানে সমস্যা করবে যে আমরা এখানে ২টা কমার পরে যদি বাকিটুকু আমরা এক্সট্রাক্ট করি, সেক্ষেত্রে আমাদের জন্য ইজি হবে। কিন্তু আমরা যদি চাই যে আমরা এখানে উম এই এইরকম যেখানে আছে সেগুলো রাখতে, সেক্ষেত্রে আমাদের জন্য একটু প্রবলেম হয়ে যেতে পারে আমাদের আ এক্সট্রাক্ট করাটা। সো আমি সহজভাবে কাজ করার জন্য যেটা করতে পারি, তো যে জিনিসটা আমাদের এখানে সমস্যা করবে যে আমরা এখানে ২টা কমার পরে যদি বাকিটুকু আমরা এক্সট্রাক্ট করি, সেক্ষেত্রে আমাদের জন্য ইজি হবে। কিন্তু আমরা যদি চাই যে আমরা এখানে উম এই এইরূপ সো আমরা যদি এখানে ট্রান্সফর্ম এ চলে যাই, এখান থেকে এই এক্সট্রাক্ট এ চলে যাই এবং টেক্সট আফটার ডেলিমিটার এটা ইউজ করি, তাহলে হচ্ছে আমাদের যে সেকেন্ড কমাগুলো আছে ইয়ার এর পরে, সেখান থেকে আমরা এক্সট্রাক্ট করে ফেলতে পারবো। সো সেটা আমাদের জন্য ইজিয়ার হবে। অ্যাডভান্স অপশনে ক্লিক করব এবং এখানে আমি 1 দিয়ে দিব। 1 দিয়ে দিলে আমার একটা স্কিপ করে তারপরে সেকেন্ডটা থেকে আমার কাউন্ট করবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সব প্লেসের নামগুলো চলে আসলো। সো এটা আমি কলামের নামটা দিয়ে দিচ্ছি বার্থ প্লেস। আচ্ছা, এখন বার্থ প্লেসে অনেকগুলো নাল মানে ব্ল্যাঙ্ক রয়েছে। সো ব্ল্যাঙ্ক গুলো আমরা চাইলে কি করতে পারি? ব্ল্যাঙ্ক গুলো হচ্ছে আমরা যে আমরা যদি এখানে যে ডাইট কলামটা রয়েছে, সেই ডাইট কলাম থেকে আমরা যদি কোনো প্লেস পেয়ে থাকি, সেই প্লেসগুলো আমরা বার্ড প্লেস হিসেবে ইউজ করতে পারি চাইলে। আবার হচ্ছে আমরা এখানে ব্ল্যাঙ্ক গুলোতে আমরা নাল দিয়ে রিপ্লেস করে দিতে পারি। সো আমি এখানে নাল দিয়ে রিপ্লেসটাই করে দিব। কারণ অনেকেই হচ্ছে যেখানে জন্মস্থান এবং মৃত্যু যেখানে হয় সেটা মিল থাকে না। সো ব্ল্যাঙ্কের সাথে আমি নাল। সো এখানে চলে আসলো সব নালগুলো। তারপর আমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা এখন যেভাবে এই কলামটি নিয়ে কাজ করেছি, এখন আমরা এই কলামটি নিয়েও কাজ করব। তো আমরা অনুরূপভাবেই আম দেখি কিভাবে করা যায়। আমরা ফার্স্টে ডুপ্লিকেট কলাম ক্রিয়েট করলাম। ডুপ্লিকেট কলাম ক্রিয়েট করার পর হচ্ছে আমরা যেহেতু আম যে দিনে মারা গিয়েছে প্লেয়ার, সেদিনকার ডেটটা এক্সট্রাক্ট করব। সো আমরা এখানে এক্সট্রাক্ট এ ক্লিক করব। এক্সট্রাক্ট এ ক্লিক করে টেক্সট বিফোর ডিলিমিটার কমা দিব। অ্যাডভান্সে একটা স্কিপ করে যেহেতু আমাদের ইয়ারের পরে যে কমাটা রয়েছে সেটা পর্যন্ত আমরা এক্সট্রাক্ট করব। সো এখানে আমরা সবগুলো ডেট পেয়ে গেলাম। এখন এই ডেটগুলো থেকে আমরা হচ্ছে আহ, পূর্বের ন্যায় একটা কাস্টম কলাম ক্রিয়েট করব। সেই কাস্টম কলামে আমরা আগের মতো একটা বার ইউজ ফর্মুলা ইউজ করব। ফর্মুলা ইউজ করে যেভাবে আমরা ইয়ারগুলো এক্সট্রাক্ট করেছি সেভাবে ইয়ারগুলো এক্সট্রাক্ট করে নিব। এখানে আমাদের ফর্মুলাটা ইউজ করার মেইন উদ্দেশ্য হচ্ছে কাস্টম কলামে, কারণ হচ্ছে যদি আমরা যেভাবে আমরা বার্থ ডেটটা বের করার সময় দেখেছি যে অনেক সময় ইয়ারের সাথে প্লেসটাও অ্যাড হয়ে যায়। তো আমরা চাচ্ছিলাম যে শুধুমাত্র ডেটটাই যাতে এক্সট্রাক্ট হয় সেইভাবে কাজটা করতে। সো ডেটটা শুধু এক্সট্রাক্ট করার ক্ষেত্রে আমার ফার্স্টে ইয়ারটা আলাদা করে ফেলতে হবে, কারণ অনেক সময় দেখা যায় যে মান্থ বা তার ডেট দেওয়া থাকে না, শুধু ইয়ার দেওয়া থাকে। সো ইয়ারটা এক্সট্রাক্ট করা একটু টাফ হয়ে যায়। সো আমরা অ্যাড কলামে যাব। অ্যাড কলামে গিয়ে কাস্টম কলামে কলামটির নাম দিয়ে দিচ্ছি এক্সট্রাক্টেড ইয়ার। ফর্মুলাটা বসিয়ে দিচ্ছি। লেট দিয়ে আমরা শুরু করি। লেট, তারপর হচ্ছে যেহেতু আমরা নিচে চলে যাই একদম এখানে এই কলামটা থেকে বের করবো, সো এটা ইনসার্ট নিয়ে আসি। তারপর হচ্ছে আমি এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি এক্সট্রাক্টেড টেক্সট ইকুয়ালস টেক্সট ডট সিলেক্ট ব্র্যাকেট কমা সেকেন্ড ব্র্যাকেট 0 9 ফার্স্ট ব্র্যাকেট কমা হচ্ছে আমরা লেন্থটা একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। লেন্থটা দিব হচ্ছে এক্সট্রাক্টেড যে টেক্সটের লেন্থ সেটা আমরা বের করব। সো টেক্সট ডট লেন্থ এক্সট্রাক্টেড টেক্সট কমা হচ্ছে আরেকটা ভেরিয়েবল দিতে হবে, সেটা হচ্ছে ইয়ার ভ্যালু। এখন এটা একটা
লজিক ক্রিয়েট করবে if length greater than equals to 4 then text dot middle, যাতে মিডল থেকে এটা ইয়ারটাকে এক্সট্রাক্ট করতে পারে, extracted text comma length minus 4 comma 4 else null in year হলো। সো চলুন দেখি কি হয়। হ্যাঁ, তো আমাদের এখানে সবগুলো ইয়ার বের হয়ে আসছে, যেগুলোতে ইয়ার নেই সেগুলো নাল দেখাচ্ছে। নাল মানে হচ্ছে এরা এখনো জীবিত। সো এখন যেটা করতে হবে, আবার আমরা এক্সট্রাক্ট করব, ট্রান্সফর্মে চলে যাব, এক্সট্রাক্ট করবো শুধু মান্থ আর ডে। এবার আমার কোনো স্কিপ করতে হবে না, আমি ইজিলি মান্থ আর ডেটা পেয়ে গেলাম। এখান থেকে আমি সবগুলোকে হচ্ছে, আচ্ছা এখানে আমি একটা ডুপ্লিকেট কলাম ক্রিয়েট করে ফেলি। তো ডুপ্লিকেট কলামের ক্ষেত্রে এখন হচ্ছে আমি এখানে এটাকে ডেট ফরম্যাটে নিয়ে যাব। ডেট ফরম্যাটে নিয়ে যাওয়ার পর হচ্ছে আমি এখান থেকে শুধু মান্থটা নিয়ে আসবো, আর এইখান থেকে আমি এটা ডেট ফরম্যাটে নিয়ে যাই। এখান থেকে আমি শুধু ডেটটা নিয়ে আসবো। হ্যাঁ, আচ্ছা কলামের নাম চেঞ্জ করার দরকার নেই, আপাতত এটা এরকমই থাকুক। আমি এখন আপাতত মার্জ করে ফেলি। তো মার্জ করার ক্ষেত্রে আমার যে জিনিসটা করতে হবে, আমি ফরম্যাট অনুযায়ী সেট করে ফেলি। হচ্ছে শুরুতে মাস, তারপরে মাঝখানে ইন, হচ্ছে ইয়ার। মার্জ কলামে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কাস্টমসে যাব, কাস্টমে গিয়ে স্ল্যাশ মার্জড। ওকে, এখন এটা মার্জড হয়ে গেল। এখন আমি এটা আবার ফরম্যাটটা চেঞ্জ করে দেব। এটা চেঞ্জ করার জন্য আমি ইউজিং লোকালে যাব, এখান থেকে ডেটটা সিলেক্ট করব এবং ওকে প্রেস করব। সো আমার হচ্ছে এখন এখানে ইরোর দেখাচ্ছে, যেগুলো ইরোরগুলো আমি রিপ্লেস করে ফেলবো, কারণ ইরোর এখানে দেখানোর মেইন রিজন হচ্ছে যে এখানে এটা কোনো ডেট নেই, এখানে শুধু নাল ভ্যালুস ছিল। তাই আমি এখানে আবার আগের মতো নালকে ওকে প্রেস করব। কলামের নামটি চেঞ্জ করে ফেলি, ডেট। সো এখন আমার যে কাজটা করতে হবে, আমার যেভাবে আমরা বার্থ প্লেসটা বের করেছি সেভাবে আমাদের এই কলাম থেকে বার্থ ডেট প্লেসটাও বের করে ফেলতে হবে। ডেট প্লেসটা বের করার ক্ষেত্রে আমি এখানে একটা সোজা উপায় নিতে পারি, ডুপ্লিকেট কলাম নিব, নিয়ে এখন আমি এক্সট্রাক্টে ক্লিক করব। এক্সট্রাক্টে ক্লিক করার পর টেক্সট বিটুইন ডিলিমিটার এটা নিব। সো আমার এখানে যে কাজটা করতে হবে, আমি হচ্ছে কমা আর এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। আমি শুরুতে একটা স্কিপ করব কমার ক্ষেত্রে, আর এখানে কোনো স্কিপ করতে হবে না, যেহেতু ইন্ট ডেলিমিটারের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট একটাই আছে। সো ওকে প্রেস করব। এখানে সব আমার প্লেসগুলো চলে আসছে। সো আমরা চাইলে একটু দেখতে পারি এখানে ডেট কলামে যাওয়ার পরও, ডেট কলামে যাওয়ার পর এখানে অনেক ব্ল্যাঙ্ক সেল। সো আমার এখানে যে কলামটা পেয়েছি আমরা, সেখানে এক্স্যাক্টলি তাই দেওয়া আছে, কারণ এরা এখনো, এই খেলোয়াড় এখনো জীবিত, যেহেতু তাদের ডেটটা নেই। সো তার মানে এরা জীবিত। প্লেস নামটা রিনেম করে ফেললাম কলামের। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে কারেন্ট এজ
কারেন্ট এজ বের করার জন্য আমার এখানে যারা মারা গেছে তাদেরও এজটা বের করতে হবে। এবং তাদের এজটা এখন যারা জীবিত আছে তাদের এজটা আমি একটা কলমে এইজ কলাম নাম দিয়ে আমি তাদের এজটা আলাদা করে ফেলবো। তো এজটা আলাদা করার জন্য আগে আমি যারা মারা গেছে তাদেরটা বের করে ফেলি। ডুপ্লিকেট কলাম ক্রিয়েট করলাম, ডুপ্লিকেট কলাম ক্রিয়েট করে এখানে আমি এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার জন্য যে জিনিসটা করতে পারি, সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এক্সট্রাক্টে চলে যাব। তারপর হচ্ছে আমরা টেক্সট বিটুইন ডেলিমিটার্স এটা সিলেক্ট করব। এখানে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এক্সট্রাক্টে চলে যাব। তারপর হচ্ছে আমরা ওকে দেব। এখন এখান থেকে আমার এক্সট্রাক্টে যাব, এক্সট্রাক্টে গিয়ে টেক্সট বিটুইন, যেহেতু আমার দুইটা ব্ল্যাঙ্ক স্পেসের মধ্যে আমার ইয়ারটা রয়েছে, তাই আমি দুই জায়গায় স্পেস ক্লিক করে ওকে করে দেব। তাহলে আমার ইয়ারটা বের হয়ে যাবে। সো আমি সিম্পলি এখন এখান থেকে যারা মারা গিয়েছে তাদের এজটা বের করে ফেললাম। এখন অন্যভাবে আমি এখানে যে কারেন্ট এজের যে ইয়েটা আছে থেকেও এক্সট্রাক্ট করব। তার আগে আমি জায়গাটা ট্রিম করে নিই। ট্রিম করার পর আপনি এক্সট্রাক্টে চলে যাব, টেক্সট বিফোর ডেলিমিটারে ক্লিক করলাম, স্পেস, ওকে। তাহলে আমি সবগুলো পেয়ে গেলাম। এখন যে জিনিসটা করতে হবে, আমার এই কলামটা আর যে কলামটা রয়েছে সেটি সিলেক্ট করতে হবে আর মার্জ করে দিতে হবে। তাহলে আমি সব এজ গুলো পেয়ে যাব, কোন প্লেয়ারের কত এজ। এখানে আমার এখন এই কলামগুলোর দরকার নেই, বর্ন ডাইড। সো আমি এগুলো পরে রিমুভ করা যাবে, সমস্যা নেই। আপাতত আমি এটার নাম চেঞ্জ করে ফেলি, এটা এজ। সো এজ বের হলো, ডেট প্লেস ডেট ডেট, বার্থ প্লেস বার্থ ডেট বের করে ফেললাম। এখন আমার যেটা করতে হবে যে এখান থেকে দেখুন মেজর টিমস যারা, তারা কোন কোন টিমের মধ্যে খেলছে সেটা বের করতে হবে। তো আমি এখানে যেটা করতে পারি যে সবগুলি টিমকে আমি একটা কলামের ভিতরে রাখতে পারি। আর কিছু সেলের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কোলনের মধ্যে টিমের নামটি রয়েছে, আবার অনেক সময় থার্ড ব্র্যাকেটও দেখা যাচ্ছে। সো আমরা এই থার্ড ব্র্যাকেট এবং কোলন এগুলো রিমুভ করে জাস্ট টিমের নামটা রাখবো এবং কমা দিয়ে যাতে সেপারেট করা থাকে সেভাবে কলামটি সাজাবো। তো এখানে আমি যদি এটার ক্লিন করার জন্য আমি ইউজ করতে পারি রিপ্লেস ভ্যালুস। সো শুরুতে আমি ফাইন্ড করবো হচ্ছে কোলন, এটা আমি ব্ল্যাঙ্ক, ওকে প্রেস করছি। আপনারা দেখতে পাচ্ছেন সব কোলনগুলো চলে গিয়েছে। আবার রিপ্লেস ভ্যালুতে যাব, এখন থার্ড ব্র্যাকেটের রিপ্লেস করার চেষ্টা করব। এখন দেখতে পাচ্ছি যে মোটামুটি ক্লিন, কিন্তু তারপরেও একটা জিনিস লক্ষ্য করেছেন আপনারা হয়তো যে ডাবল কমা দেখা যাচ্ছে। সো ডাবল কমাগুলো রিপ্লেস করার জন্য আবার আমি ইজিলি দুইটা কমা ইউজ করব, দুইটা কমাকে জাস্ট সিঙ্গেল কমায় কনভার্ট করব। ওকে, এখন তাহলে মোটামুটি আমার এই কলাম ক্লিয়ার। এখন দেখবো যে এই কলামে কতগুলো ব্ল্যাঙ্ক সেল আছে। এই ব্ল্যাঙ্ক সেলগুলোকে আমরা চাইলে নাল দিয়ে রিপ্লেস করে দিতে পারি। সো রিপ্লেস ভ্যালুস blank with null. ওকে, আচ্ছা যারা যারা কোনো টিমে খেলেনি
এখানে যাদেরটা শো করতেছে না তাদেরটা এখানে নাল শো করবে। এখন আমরা যেটা করতে পারি, এখানে প্লেইং রোলে দেখা যাচ্ছে ম্যাক্সিমামই ব্ল্যাঙ্ক সেল, বাট এখানে যদি আমি এই কলামের উপরে যাই, উপরে গিয়ে যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এখানে অনেকগুলো সেল আছে যেগুলোতে অলরাউন্ডার ব্যাটসম্যান, বলার, বোলিং অলরাউন্ডার, মিডল অর্ডার ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটসম্যান, উইকেট কিপার, উইকেট ব্যাটসম্যান এগুলো দেওয়া আছে। তো এখন আমার ডাটা ক্লিনিং এর সুবিধার্থে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে ব্ল্যাঙ্ক সেলস না রেখে আমি এখানে এটাকে রিপ্লেস করে নো স্পেসিফাইড রোল বলে দিতে পারি। স্পেসিফাইড রোল, ওকে। তাহলে আমার এটা করার মেইন রিজন হচ্ছে শুধু ব্যাটসম্যানের, আমরা এখানে বলতে পারেন যে ব্যাটিং স্টাইল বা বোলিং স্টাইল দুইটা দেওয়া আছে তাহলে আমি অলরাউন্ডার দিয়ে দিই না, তাহলে হয় না। ব্যাটসম্যান কিংবা বলার বা অলরাউন্ডার তাদের স্ট্যাট অনুযায়ী আমরা আইডেন্টিফাই করি, যেহেতু এখানে দেওয়া নেই সো এখানে আমরা বলতে পারি এটা নো স্পেসিফাইড রুল দিয়ে দেওয়াই বেটার। সো তারপর হচ্ছে আমার ব্যাটিং স্টাইলের ক্ষেত্রে আচ্ছা আমরা এটা ট্রিম করে ফেলি, কারণ হচ্ছে অনেক সময় এক্সট্রা স্পেস থাকে, ট্রিম করে ফেললে এটা ক্লিয়ার থাকবে। সেম ভাবে আমি এখানে মেজর টিমস এর ক্ষেত্রেও ট্রিমটা করে ফেলি। তারপর হচ্ছে যেহেতু এটা আমরা পরবর্তীতে বর্নার ডাইট এই দুইটা কলাম রিমুভ করে ফেলবো, সো এখানে দরকার নেই। ফুল নেমের ক্ষেত্রে আমি ট্রিম করি, কান্ট্রির ক্ষেত্রেও। নেক্সট লাস্ট হচ্ছে নেম। তাহলে আমার এখানে কোনো আননেসেসারি স্পেস থাকলো না। আমি ব্যাটিং স্টাইলের ক্ষেত্রেও সেম কাজটি করব, বোলিং স্টাইলের ক্ষেত্রেও সেম কাজটি করব। আচ্ছা বোলিং স্টাইলে এখানে যেহেতু ব্ল্যাঙ্ক রয়েছে, আচ্ছা ব্যাটিং স্টাইলের ক্ষেত্রেও মেবি ব্ল্যাঙ্ক রয়েছে অনেকগুলি, তো দেখি আমরা কতগুলি ব্ল্যাঙ্ক রয়েছে এখানে। অনেক ব্ল্যাঙ্ক এখানে আছে। সো আমরা এখানে যেটা করতে পারি যে আমরা এখানে স্পেসিফাই করে দিতে পারি যে যাদের ব্যাটিং স্টাইল নেই তারা ব্যাটসম্যান না। কিন্তু এখানে একটা কথা আছে, আমি আগে দেখে ফেলি যে প্লেইং রোলে যারা ব্যাটসম্যান বা ওপেনিং ব্যাটসম্যান বা উইকেট কিপার ব্যাটসম্যান, মিডল অর্ডার ব্যাটসম্যান তাদের মধ্যে ব্যাটিং স্টাইলে তাদের ব্ল্যাঙ্ক আছে না, এখানে কোনো ব্ল্যাঙ্ক নেই যেহেতু। সো আমি যেটা করতে পারি, আমি ফিল্টারটা রিমুভ করে দিই। এখন এখানে ব্যাটিং স্টাইলে যাদের ব্ল্যাঙ্ক আছে তাদের ক্ষেত্রে আমি রিপ্লেস করে বলতে পারি নট ব্যাটসম্যান, ওকে। তাহলে আমার এখানে নট ব্যাটসম্যান দেখাচ্ছে, ওকে। অনুরূপভাবে আমি যদি বোলিং স্টাইলের ক্ষেত্রে দেখি, হ্যাঁ অনেক রকমের বলার আছে, সাথে হচ্ছে আমার আন্ডার আর্ম, আচ্ছা এখানে দুইবার দেওয়া আছে, রাইট আর্ম ফার্স্ট, রাইট আর্ম স্লো, রাউন্ড আর্ম। আচ্ছা এখানে যাদের ব্ল্যাঙ্ক আছে আমি তাদেরকে বলতে পারি হচ্ছে যে তারা বলার না। তো বলার না ক্ষেত্রে আমি রিপ্লেস করে দিব ভ্যালুজ নট বলার। এখন এখানে দেখা যাচ্ছে যে আদার্সে অনেকে আবার এখন কোচ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করতেছে, আবার এখানে গেলে দেখতে পাবো যে অনেকে রেফারি হিসেবে কাজ করতেছে, আম্পায়ার হিসেবে কাজ করতেছে। সো এইখানে আমি যেটা করতে পারি, সো আমি এখানে যেটা করতে পারি যে এখানে আদার্সে গিয়ে আমি এটা রিপ্লেস ভ্যালুতে যেতে পারি। এটাকে কি দেওয়া যায়,
নট ইন স্পোর্টস। আচ্ছা সরি, এখানে ব্ল্যাঙ্ক, এখানে থাকবে নট ইন স্পোর্টস। কারণ হচ্ছে আমাদের এখানে যারাই আছে মোটামুটি সবাই কোচ, অ্যাডমিনিস্ট্রেটর, রেফারি, স্কোরার, আম্পায়ার, সো এগুলো সবগুলোই হচ্ছে স্পোর্টসের রিলেটেড। বা এটাও আমরা বলতে পারি যে নট ইন ক্রিকেট। বাট আমি স্পোর্টস বলতে বলাটাই বেশি প্রেফার করতেছি, কারণ অনেকে হয়তো বা ক্রিকেটের সাথে নাই, অন্য কোনো কিছুর সাথে অন্য কোনো স্পোর্টসের সাথে জড়িত আছে, এবং হয় না সচরাচর। ম্যাক্সিমামই সবাই ক্রিকেটের সাথেই, যারা ক্রিকেট খেলে তারা ক্রিকেটের সাথেই কানেক্টেড থাকে। তো এখানে বাকিগুলো হচ্ছে প্লেয়ারদের স্ট্যাটস, ওডিআইতে তাদের ম্যাচ, ওডিআইতে তাদের রান, ওডিআইতে তারা কতবার 100 করছে, কতবার 50 করছে, টেস্টে তারা কয়বার 100 করছে, কয়বার 50 করছে, কয়বার 6 মারছে, এইগুলো দেওয়া। তো ম্যাক্সিমাম এখানে নাল ভ্যালু শো করতেছে। তো আমরা একটাতে গিয়ে ঢুকে দেখি আসলে। হ্যাঁ, এখানে অনেক ভ্যালু আছে যারা হচ্ছে এগুলোতে পারফর্ম করছে। 6 কয়জন মারছে, কতগুলো 6 আছে, আচ্ছা ওকে। তো আমরা এখানে যেটা করতে পারি, যেগুলোতে হচ্ছে এই স্ট্যাটগুলোতে যেগুলোতে নাল আছে সেগুলো আমরা রিপ্লেস করে, যেহেতু এখানে হয় টেস্টের টেস্টে বা টেস্ট ম্যাচ কতগুলো খেলছে, টেস্ট ওডিআই ইনিংস কতগুলো খেলছে, সবগুলো নিউমেরিক্যাল ফরম্যাটে থাকার কথা। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি সবগুলো কলামই যে নিউমেরিক্যাল ফরম্যাটে রাখা, স্ট্রাইক রেট। তো আমি এখানে যেটা করতে পারি যে আমি সবগুলো জিরো ফরম্যাটে, রালগুলোকে আমি রিপ্লেস করে জিরোতে নিয়ে আসতে পারি। তো কিভাবে করা যায়, আমি শুরুতে যেগুলো হচ্ছে শুধু হোল নাম্বারের মধ্যে কলামগুলো কনভার্ট করা আছে, সেগুলো আমি হচ্ছে সেগুলোর নাল ভ্যালুগুলোকে আমি হচ্ছে জিরোতে কনভার্ট করব। তো আমি এখানে সিলেক্ট করে ফেলি আগে। সো এখানে সবগুলো জিরোতে কনভার্ট হয়ে গেল। আহ, এখানে আমরা দুইটা কলাম দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে স্ট্রাইক রেট। আচ্ছা, সমস্যা নেই, ফাইন, ডিসিমেলে দেওয়া আছে, নেই, ঠিক কাজ করতে। এখানে জিরো প্লাস কি কারণে দেওয়া, একটু আমরা দেখি। জিরো প্লাস আর হচ্ছে ড্যাশ ব্যাংক। তো আমরা এখানে একটা কাজ করতে পারি যে আহ, তে সবগুলি টেক্সট দেওয়া, যদি আমরা হচ্ছে ব্যাংকটা সরিয়ে দিই। এবং যদি আমরা এটা চেঞ্জ করে একটু দেখি, আমরা চেঞ্জ করে নাম্বারটা চেঞ্জ করে যদি কোনো, আচ্ছা এখানে এরর শো করে, সো আমরা এটা করব না, ফিল্টারটা রিমুভ করে দিই। এখন এখানে যে ব্ল্যাঙ্ক গুলো আছে, সেই ব্ল্যাঙ্ক গুলোতে হচ্ছে আমরা দেখব যে এখানে নাল, আমরা একদম শুরু থেকে চাই একটা একটা করে। আসলে এটা অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও। মেইনলি আপনাদের আমি যে জিনিসটা একটু খেয়াল করবেন সেটা আমি এখানে দেখিয়ে দিই, শুধু একটার ক্ষেত্রে দেখিয়ে দিই যে টেস্টের এখানে কি করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার অন্যান্যগুলোতে আমার কি করা উচিত। যেমন এখানে স্ট্রাইক রেটের ক্ষেত্রে আমার এখানে নাল রয়েছে, সো নালের জায়গায় আমার এখানে আমি রিপ্লেস করে দেব জিরো দিয়ে।
যেটা রেস্ট্রাক্টেড তো 0.00। এখানে ব্যাটিং হাইলাইটস হাইস্ট স্কোর। সো এখানে আমরা এখানে ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি এবং হাইফেন দেখতে পাচ্ছি। সো আর কি মেইনলি কাজটা হচ্ছে আমাদের এখানে যেগুলো জায়গায় হচ্ছে ব্ল্যাঙ্ক আছে নিউমেরিক্যাল কলাম, সেগুলোতে আমরা ব্ল্যাঙ্কগুলো রিমুভ করে এবং এই এরকম হাইফেন থাকলে এগুলো রিমুভ করে আমরা জিরো বসিয়ে দিব, যাতে আমাদের অ্যানালাইসিস পার্সপেক্টিভে সুবিধা হয়। সো এখানে ব্ল্যাঙ্ক জিরো। ওকে, যেহেতু এটা পুরোটাই আচ্ছা, এখানে স্ট্রিং ফরম্যাটও আছে স্টার দেওয়া, সো এটা নাম্বারে না দিলেও হবে। আমরা একবার ট্রাই করে দেখতে পারি। সেক্ষেত্রে আবার স্টারগুলো চলে যাচ্ছে, সো আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি। ব্যাটিং এভারেজ, এখানে নালের জায়গায় আমরা শুধু জিরোটা দিয়ে দিব। সো মেইনলি এখানে প্রতিটা ক্ষেত্রে সেম কাজই। যেখানে আপনার স্ট্রিং ফরম্যাটে কোনো ইনফরমেশন রয়েছে, কোনো ডেটা রয়েছে, সেক্ষেত্রে আমাদের নাম্বার ফরম্যাটে নেওয়ার কোনো দরকার নেই, সেগুলো আমরা ওইভাবে স্ট্রিং ফরম্যাটেই রেখে দিব। আর যেগুলো হচ্ছে আমাদের নাম্বার ফরম্যাটে অলরেডি আছে এবং সেখানে নাল বা ব্ল্যাঙ্ক বা যে কোনো হাইফেন জাতীয় কোনো কিছু আছে, সেগুলো আমরা রিমুভ করে আমরা সেখানে রিপ্লেস করে আমরা এখানে জিরো দিয়ে রিপ্লেস করে দিতে পারি। সো এভাবে আপনারা চাইলে সবগুলো স্ট্যাট এভাবে রিমুভ করে, এখানে আমরা যেমন এখানে অনেকে 100 করছে, জিরো এখানে কিছু নেই, জাস্ট হচ্ছে ব্ল্যাঙ্ক আর হচ্ছে জিরো দেওয়া। তো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে সবগুলো ব্ল্যাঙ্কে আমরা জিরোতে দিয়ে দিতে পারি এবং হচ্ছে এখানে হাইফেন আছে, হাইফেনটাকে আমরা হচ্ছে করে জিরোতে নিয়ে, তাহলে এখন শুধু আমাদের জিরো যেগুলো আছে সেগুলোই শো করতেছে। এখন আমি চাইলে এটা নাম্বার ফরম্যাটে নিয়ে নিতে পারি, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন বলতে পারেন যে এখানে যেহেতু সবই জিরো, তাহলে আমি এখানে এই কলামটা সরিয়ে ফেলছি না কেন? কারণ আমার এটাই জানা দরকার। কারণ হচ্ছে অনেক ব্যাটসম্যানের টি-20তে অ্যাকশন নাও থাকতে পারে, কাদের নেই, ঠিক আছে? সেটা আমার জানা দরকার। সো সেই কারণে আমার এখানে ম্যাক্সিমাম প্লেয়ারই নেই, মানে কোনো প্লেয়ারেরই নেই 100 করা নেই। সো সেটা আমরা দেখবো, এটা অ্যানালাইসিস করে বের করবো আমরা যে কোনো প্লেয়ারের 100 আছে কিনা টি-20 ইন্টারন্যাশনালসে। সো এইভাবে সবগুলো ডাটাই আমরা ক্লিন করে ফেলবো। এখানে যেমন নাল আছে, নালটা আমরা রিমুভ করে রিপ্লেস করে জিরো বসিয়ে দিই। তো এইভাবে আশা করি আপনারা এখন থেকে ডাটা সেট পাওয়ার পর শুরু থেকেই এভাবে ডাটা ক্লিন করে তারপর ডাটা অ্যানালাইসিস শুরু করবেন। সেক্ষেত্রে আপনারা যে ইনসাইটস গুলো বের করবেন সেগুলো আপনাদের নিখুঁত হবে, কোনো রকম ভুল থাকবে না আপনাদের অ্যানালাইসিসের ক্ষেত্রে। সো তো এইভাবে ডাটা ক্লিন করার পর আমরা হোম ট্যাবে গিয়ে এখানে ক্লোজ অ্যান্ড লোডে ক্লিক করব, তাহলে আমাদের ডাটাটি এক্সেলে শিটে চলে যাবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাটা সেটটি এখানে শিটে টেবিল আকারে ক্রিয়েট হয়ে আছে। সো
হ্যাঁ, ম্যাক্সিমামই হচ্ছে আমরা ক্লিন করে ফেলেছি। যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি এখানে সবগুলো সেল ক্লিন করিনি। আপনাদের জাস্ট দেখিয়ে দিলাম কিভাবে ক্লিন করবেন। সো আশা করছি আজকের ভিডিও থেকে আমি আপনাদের কিছু ডাটা ক্লিনিং সম্পর্কে কিছু আইডিয়া দিতে পেরেছি। যদি আমার এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়ে থাকেন বা আপনার আমার ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।